মৃত্যু একটি নীরব শিক্ষক, যা আমাদের শেখায় কিভাবে জীবনকে মূল্যবান করে তুলতে হয়। দুনিয়া কি আদৌ সুখের জায়গা? আমার মৃত্যুতে সকল পরিকল্পনা বৃথা হয়ে যাবে। আমার বাবা মা আমার সুখের জন্য দালান কোঠা তুলেছেন। তাদের ধারণা ছেলের জন্য ভালো কিছু করতে হবে, তাই তারা গলা পানিতে নেমেছে ঋণের বোঝা মাথায় নিয়ে। তাদের উদ্দেশ্য একটাই, আমি যেন ভালো থাকি। আমাদের বর্তমান সমাজে মৃত্যুর চিন্তাটা কেমন যেন হ্রাস পেয়ে গিয়েছে। মৃত্যুকে সেফ আপকামিং সিচুয়েশন হিসেবে মেনে নিয়েছি আমরা, তাছাড়া আর কিছুই না। কেউ মারা গেলে অনায়াসে কিছুক্ষণ কান্নাকাটি করে একলা ফেলে রেখে চলে আসবে। আমি চিন্তা করি, হুট করে যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? উত্তর কিছুই না। এই দুনিয়ার নিয়মে চলতে থাকবে, আর আমি মাটির নিচে পড়তে থাকবো। সত্য বলতে প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না, সময়ের ব্যবধানে সেই ফাঁকা জায়গা পূর্ণ করে দেয়। তবে আমার মৃত্যুতে সকল পরিকল্পনা ভেস্তে যাবে, কেননা ছেলে হিসেবে শুধু আমি একাই, আমার কোনো ভাই নেই। তাই মাঝে মাঝে খুব হাসি পাই আমার। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, কিন্তু আমরা চিরস্থায়ী বানানোর চিন্তা করছি। শুরু করেছি জমি কেনা বেচা, জ্বালান অট্টালিকা তৈরি করা, আরো কত কি। আমরা একটা লুকোচুরি খেলার মধ্যে পড়ে আছি। খেলাটা চলবে দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত। তবে মাঝে মাঝে সবাইকে চমকিয়ে দিবে মৃত্যু নামক এক চাতক। চাতক যেমন বৃষ্টির জল ছাড়া পান করে না, ঠিক তেমনি আমাদেরও মৃত্যু ছাড়া কোনো কিছু চোখের পর্দা সরাতে পারবে না। কিসের এত অহংকার, যেখানে রোহ বেরিয়ে গেলে সবকিছু মূল্যহীন? দেখুন না, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা আজ পানিতে ভেসে গিয়েছিল। দুঃখের বিষয় হলো সেখানে কেউ মারা গেলে দাফন করার মতো কোনো পরিবেশ ছিল না। প্রচণ্ড বন্যার স্রোতে সব ভাসিয়ে নিয়ে গেছে। একটা ভিডিওতে দেখলাম, কবর খোঁড়ার জায়গা না পেয়ে শেষমেশ কলা গাছের ভেলায় ভাসিয়ে দিয়েছে। এই তো আমাদের অহংকার। কত মানুষের অঢেল সম্পদ পানিতে তলিয়ে গিয়েছে, কত জমি জমা ধন সম্পদ আজ বিলুপ্তির পথে। আজ কোনো ধন সম্পদ আপনার কাজে আসছে না। সামান্য মাটিতেও কবর দেবে সে পরিস্থিতিও নেই। আপনার কি এখনো ঘোর কাটবে না? এখনো নিজের অস্তিত্ব বুঝতে পারছেন না? কেউ নেই এই সংসারে আপনার, সবই বৃথা। কেন আপনি দুনিয়ার রং তামাশায় পড়ে আছেন? কেন নিজেকে ধোঁকা দিচ্ছেন? চোখের পর্দা খুলে ফেলুন, দেখুন সময় শেষ। আমাদের সকল অপেক্ষা জীবিতদের জন্যে। আমরা কখনো মৃতদের জন্য অপেক্ষা করি না। তাই তো হাজার ঝড় বৃষ্টি হলেও কেউ মারা গেলে তাকে দাফন কাফন করে চলে আসি। খাটিয়া নিয়ে যাই, খাটিয়া খালি হাতে নিয়ে চলে আসি। কখনো চিন্তা করি না সেই মানুষটাকে আমরা রেখে এসলাম, সে কোন হালতে আছে। এমনকি আমরাও একদিন সেই হালতে পৌঁছে যাব। আমাদের কোনো হুঁশই নেই এই বিষয়ে। কিভাবে আমরা পার করব এই দিন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক।